হ্যালো এভরিবডি, বাপ্পা স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব রেশিওর পার্ট 4। দেখো, আজকে আমরা রেশিওর পার্ট 4 করব। কম্পোনেন্ডো অ্যান্ড ডিভাইন্ডো অর্থাৎ সি অ্যান্ড ডি বলেই আমরা এটাকে লিখব। অ্যাকচুয়ালি ধরো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 4 বাই যদি 3 হয়, তাহলে যেটাকে আমরা বাংলায় বলি যোগফল প্রক্রিয়া, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4 যোগ 3 বিয়োগ 4 বিয়োগ 3, মানে 7/1। ঠিক আছে, যদি এমন থাকে। এবার যদি এইটা থেকে এক্স বাই ওয়াই বার করতে দেয়, তখন আমরা কি করব? তখন সেমভাবে এটাকেই আবার যোগফল প্রক্রিয়া করে দেবো। দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়াই, মানে হচ্ছে 7 যোগ 1 বিয়োগ 7 বিয়োগ 1। তাহলে কত হচ্ছে? আমাদের এখানে হচ্ছে ওয়াই ওয়াই কাটা, এক্স এক্স কাটা, 2x বাই 2y, এখানে 8/6। তাহলে এখানে দেখো 2 2 কাটা, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 4, এখানে 3, 4/3 হয়ে গেল ওটা থেকে এটা। দেখো, আমরা এবার এটাকে সলভ করব। এই অঙ্কটা এমন দেওয়া আছে, এ মাইনাস বি এ প্লাস বি যদি দেওয়া থাকে, তাহলে কিভাবে করতে হয় দেখো। এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করে নেব। দেখো, আমরা এটাকে আগে সাজিয়ে নেব এইভাবে, যে এ প্লাস বি বাই এ মাইনাস বি, মানে উল্টে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে 14/6 হবে। তাহলে এখানে সেমভাবে করব, এ প্লাস বি বাই এ মাইনাস বি, মানে এ বাই বি আমাদের কত দাঁড়াবে? ধরো করেই দিই, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, 14 মাইনাস 6, আর এখানে এই প্লাস 6 আর 14 মাইনাস 6। তাহলে আমাদের দাঁড়াচ্ছে, দেখো বি বি কেটে যাচ্ছে, এখানে এ কেটে যাচ্ছে, এখানে 2a আর এখানে 2b, 2 2 কেটে গেলে এ বাই বি ইজ ইকুয়ালটা আমাদের দাঁড়াই হচ্ছে 20/8। তার মানে 4 দিয়ে 4 4 দুগুণে 8, 4 দিয়ে 4 5 20। তার মানে আমাদের দাঁড়ালো এ বাই বি ইজ ইকুয়াল টু 5/2 দাঁড়ালো। দেখো, তাহলে এইখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, এর জায়গায় 5 আর বি এর জায়গায় 2 বসিয়ে দাও। দেখো, যদি আমি এখানে 5 বসাই, তাহলে কত হবে? 4 5 20, আর বি এর জায়গায় 2 বসালে 6, 20 6 26, আর এখানে 20 মাইনাস 6, মানে 20 মাইনাস 6 করলে 14। ও তাহলে আমাদের দাঁড়ালো 26 আর ইস্টু 14, তাহলে কাটলে হবে 13:7। তাহলে 13:7 কী হবে? অ্যান্সার হবে 13:7 এর অ্যান্সার হবে। তাহলে অপশান এ। দেখো, আর একটা জিনিস আমরা শিখব। ধরো যদি এমন দেয়া থাকে না, এমন যদি দেয়া থাকে, এইখানে করছি, দেখো এখানে করছি, ধরো এ মাইনাস বি আর একটা আছে এ প্লাস বি ইজ টু এ প্লাস বি, এখানে আছে 3:7, হ্যাঁ 3:7। ধরো যদি থাকে, কথাই বলছি, দেখো 3:7 যদি থাকে, মানে
এমন যদি থাকে একবারে আমরা এই পদ্ধতিটা এই যে এইখানে যে পদ্ধতিটা করে দেখালাম তোমাদের, এই পদ্ধতিটা না করেই আমরা একবারে করে নেবো। এইভাবে বলতে পারবো, মানে দেখো 5 যেগুলো কাছাকাছি আছে সেইগুলো, যেগুলো দূরে দূরে মানে অ্যাকচুয়ালি এ আছে তো না, এই এ এই যে এইটা কি দেখো দুটোই প্লাস আছে, তাই এখানে হয়ে যাবে তোমার, যদি প্লাস হয় তাহলে এই সংখ্যা দুটো কি করব আমরা, এই সংখ্যা দুটো আমরা বিয়োগ করব, তাহলে 4a। আর এই সাইডে দেখো ঠিক আছে তোমার বিয়োগ আছে, তাহলে এই সংখ্যা দুটো যোগ করব। এবার এইখানটা করে বসাও, দেখো এখানে কি আছে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 7, তাহলে 3:7 করে নিলাম। তাহলে আমরা জানি 4a ইজ ইকুয়াল টু 10b, তাহলে 4-এর জায়গায় 10b বসিয়ে দাও এই জায়গাটা করে, তাহলে 10b বসালে 10 আর 3 13, আর এখানে 10b বসালে তাহলে 10 থেকে 3 বাদ দিলে হবে 7, তাহলে 13:7, বুঝলে? 13:7 অ্যান্সার হবে। নেক্সট দেখো আমি তোমাদের বলেছিলাম, দেখো m + n m - n, আমাদের এখানে 3টে দিয়ে দিয়েছে, আমাদের 3টে কাজে লাগবে না, আমরা এই দুটো দিয়েই আমরা কাজ করে নেব। যদি এমন থাকে তাহলে m/n এর মানটা কত হবে বলো, m/n এর মান, m/n এর মান দেখো এমগুলো কি যোগ আছে, তাহলে তার মানে কি হচ্ছে, আমি এখান থেকে বলতেই পারি যে 4m এই না 6m, মানে যোগ আছে 7 থেকে একবার দেবো, তাহলে এই দুটোই যদি যোগ থাকে তাহলে আমার সংখ্যা দুটো বিয়োগ করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি 6m ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়ায় হচ্ছে 8n। তাহলে এটা তো আমরা কাটতেই পারি, এটা 3 এটা 4, তাহলে m/n ইজ ইকুয়াল টু আমরা বলতেই পারি যে 4/3, কিন্তু আমাদের কি চেয়েছে দেখো, এটা তো অ্যাকচুয়ালি কোনাকুনি গুণ হয়ে যায়, ইস্টু যদি এরকম নিচে থাকে 1 যদি থাকে, তাহলে n/m বার করতে বলেছে, তাহলে n/m এর মান কত হবে, m/n এর মান 4:3, তাহলে n/m এর মান 3:4। দেখো নেক্সট দেখো কি বলছে, a + b b + c, দেখো সব কটা করে আছে, দেখো দুটো আছে, b দুটো আছে, c দুটো আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি দাঁড়ায় এখানে 2 of a + b + c ইজ ইকুয়াল টু দেখো 5 5 10, তাহলে a + b + c এর মান কত দাঁড়ালো, a + b + c এর মান আমাদের দাঁড়ালো হচ্ছে 2 হচ্ছে 5, তার মানে হলো a + b + c এর মান দাঁড়ালো আমাদের 5। এইবার দেখো আমাদের এখানে বলে দিয়েছে a + b + c কত বলে দিয়েছে 20 বলে দিয়েছে, তার মানে 5 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 20, তাহলে কত গুণ করলাম আমরা 4 গুণ করেছি, তাহলে এইখান থেকে বলো a + b এর মান কত আছে 2 আছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, 2কে 4 দিয়ে গুণ করলে 8 হচ্ছে, তাহলে এই জায়গাটা করে যদি আমি 8 বসিয়ে দিই তাহলে আমাদের আর কত দরকার 20 হতে, 12 দরকার, তাই c এর মান কত হবে 12। নেক্সট দেখো a + b + c 1728, তাহলে এখানে a/b + c 3:5 বলে দিচ্ছে, এটা বলে দিচ্ছে, তাহলে c এর মান জিজ্ঞাসা করেছে। এইবার দেখো a + b + c 1728, এখানে দেখো a + b + c, মানে এখানেও a + b + c আছে, এখানেও a + b + c অ্যাকচুয়ালি আছে, a b এই যে c আছে, এখানেও a b c আছে, তাহলে এই তিনটের যোগফল এখানে দেখো 9, এখানে দেখো 8, তার জন্য এই দুটোকে আগে সমান করতে হবে, এই দুটোকে যদি সমান করি একে 8 দিয়ে গুণ করব, একে 9 দিয়ে গুণ করব, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে কত দাঁড়ালো 27 আর এখানে হলো 45, আর আমাদের এখানে দাঁড়ালো 16 আর এখানে 56, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ এর মান আমাদের কি আছে, এর মান আমাদের আছে কত আছে 27, তার মানে এর 27 20 16, এর 27 20 16, টোটাল আমাদের দেখো 72 হচ্ছে টোটালটা, তাহলে আমাদের এই যে 16 আর 27 যোগ করলে 43,
তাহলে 72 থেকে যদি আমরা 43 বাদ দিই তাহলে আমরা কত পাবো? 3 কয়ে 12, 3 5 12 আর 7 আর 72 থেকে দেখো 43 হচ্ছে তো, দাঁড়াও দেখে নিই একবার। 1728 ও 9 12 আর এখানে 29 হচ্ছে। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি মানে 72কে কত দিয়ে গুণ করলে আমাদের 1728 হচ্ছে বলো দেখি। দেখো 72কে আমরা যদি 72কে কত দিয়ে গুণ করলে 1728 হচ্ছে, আমরা এটা দেখব। তোমরা করো দেখি। ফার্স্ট দেখো 24 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে 1728। তাহলে 29কেও আমরা কি করব? 24 দিয়ে গুণ করব। তাহলে 24 দিয়ে গুণ করলে দেখো 4 নং 36, একমাত্র শেষে 6 আছে, তাহলে 6 যেটা অ্যান্সার আছে সেটাই হবে। এবার করব নেক্সট। আমাদের কি বলে দিয়েছে? 3/5 অফ পি আর 4/5 অফ কিউ, 12/35 অফ পি প্লাস কিউ। তাহলে আমরা এটা দিয়েই করব। দেখো অ্যাকচুয়ালি এই 5 কাটা, তাহলে যার কাছে পি এর কাছে যেই মানটা আছে সেটা হলো কিউ এর মান, আর কিউ এর কাছে যেই মানটা আছে সেটা হলো পি এর পি এর কাছে যেই মানটা আছে সেটা হলো কিউ এর মান, আর কিউ এর কাছে যেই মানটা আছে সেটা হলো পি এর মান। তাহলে আমি এখান থেকে বলতেই পারি P/Q = 4:3। তাহলে আমাদের বলেছে যে তাহলে আমাদের P-Q আর P+Q এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। তাহলে P-Q যদি আমি বলি তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 আর 4 আর 3 যোগ করলে 7, তাহলে 1:7 অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো A = 3B আর এখানে 4B = 5C, 6C = 7D। তাহলে আমরা এইখানে সেই তোমাদের শিখিয়েছিলাম A B C D করে লিখে নেব। তাহলে অ্যাকচুয়ালি আমি কি বলছি, A এর মান কত হচ্ছে 3, B এর মান কত 1, আর এখানে B এর মান কত হচ্ছে 4, এই B এর মান কত হচ্ছে 5, আর C এর মান কত হচ্ছে, C এর মান হচ্ছে তোমার 4, আর এখানে C এর মান কত হচ্ছে 6, আর D এর মান কত হচ্ছে, এই C এর মান হচ্ছে 7 আর D এর মান হচ্ছে 6। তাহলে এইখানে আমরা এভাবে বসিয়ে নিতে পারি 1 1, এখানে 4 বসবে, এর আগে 5 বসবে, এখানে 7 বসবে, এখানে 7 বসবে। দেখো আমাদের বার করতে দিয়েছে ডি আর এ দিয়ে, ফর্মুলাটা আছে, জিজ্ঞাসা করেছে ডি আর এ দিয়ে। তাহলে ডি আর এ দিয়ে যদি আমাদের জিজ্ঞাসা করে তাহলে আমরা এখান থেকে এ আর ডি এর মানটাই বার করবো। দেখো 3 5 15, দেখো 3 5 15, 15, এখানে একটু কাটাকুটিও করে নিতে পারো, এই যে 5 7 35, দেখো এটাকে 3 দিয়ে কেটে নাও, 3 1 3, 3 2 6, তাহলে 5 7 35 দাঁড়ালো, আর এখানে দাঁড়ালো 4 2 8, বুঝলে? তাহলে 35 যোগ 8 করলে কত হবে? 35 যোগ 8 করলে হবে তোমার, তাহলে 35 যোগ 8 যদি আমি করি, আর 35 না 8 বিয়োগ 35, সরি 8 বিয়োগ 35, আর এখানে 8 যোগ 35 আর 8 বিয়োগ 35, তাহলে কত হবে? মাইনাস, এই যে এটা বাদ দিলে মাইনাস 27 হচ্ছে, আর এখানে হচ্ছে 43, তাহলে 43/27, তাহলে অ্যান্সার ডি। দেখো নেক্সট, এখানে আমাদের জিজ্ঞাসা করেছে যে A = 6B 12C, তার মানে এই 6 আর 12 লসও করে নেবো, এলসিএম
এর কত হচ্ছে 12, আর 2, 9 আর 12 এর এলসিএম কত হবে? দেখো 2, 9 আর 12 মানে 2 আর 12 এলসিএম ধরো 12, 12 আর 9 যদি আমি ভাবি, 12-র মধ্যে 3 4 আছে, তার মানে একটা 4, এখানেও 3 আছে, তাহলে 3 × 9 আর 4 নং 36, এর এলসিএম হচ্ছে 36। ঠিক আছে, তাহলে এ 36 যদি হয়, তাহলে আমরা আমাদের এখানে, আচ্ছা এখানে লিখে দিই এ বি সি ডি ই। দেখো এ বি সি ডি ই, তাহলে এর মান কত? 12, বি এর মান কত হচ্ছে 2, বি এর মান 2, সি এর মান কত? সি এর মান 1, আর এখানে 36, বি এর মান কত হচ্ছে 18, বি এর মান 18, আর এখানে 4 নং 36, তাহলে হবে 18, আর এখানে 9 আছে, তার মানে এখানে 4 হবে, আর এখানে 12 আছে, তার মানে এখানে বিডি, আচ্ছা এখানে 4 হবে, আর এখানে 12 আছে, এখানে তাহলে 3 12 36, তাহলে 3 হবে। বুঝলে? তাহলে 1 আছে, এখানে 1 1 বসে গেল, এখানে 4, এখানে ধরো 18 18 বসে যাবে, তাহলে 18 4 3 বিডি, আর এবিসি হচ্ছে তোমার 12 2 1। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এ বি সি ডি ই, দেখো বি এর মানটা সমান করতে হবে। বি এর মানটা সমান করতে গেলে আমি একে 9 দিয়ে গুণ করব, আর এটা তো 18 হয়েছিল, এখানে তো 1 দিয়েই হবে, তাহলে 9 দিয়ে যদি আমি গুণ করি, এখানেও 9 দিয়ে গুণ করব, এখানেও 9 দিয়ে গুণ করব, তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে 9 12 108, আর 9 দুগুণে 18, সি এর হচ্ছে 9, ডি হচ্ছে 4, এটা হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, বলেছে নাকি যে কোনটি মিলবে না। দেখো এ বাই 27, একে যদি 27 দিয়ে ভাগ করি 4 দিয়ে মিলছে, বি বাই ই আছে, তাহলে 18 বাই ই মানে 3 ভাগ করা যাচ্ছে, এ বাই 36 মানে 108কে 36 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, সি বাই ই, দেখো সি কত আছে 9, আর ই এটাও মিলে যাচ্ছে, এ বাই 12 100 ভাগ করলে দেখো কি হচ্ছে, মিলে যাচ্ছে, বিডি, বি আর ডি দেখো 18 4 ভাগ করলেও মিলছে, একমাত্র দেখো এ বাই বি এটা তো মিলছে, কিন্তু সি বাই ডি, দেখো সি বাই ডি 9 বাই 4 এটা মিলছে না, তাই অ্যান্সার ডি। এই ছিল তোমাদের পার্ট 4। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।